চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলা। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি বলতে ঘুম ভেঙে গেছে। রাত্রেও কালকে সেরকম একটা ঘুম হয়নি, আর সকালের দিকেও ঘুম হয়নি, জানি না কেন। সেই 6:30টার সময় ঘুম ভেঙে গেছে, বাথরুম পেয়েছিল। তো বাথরুম থেকে আসার পর থেকে অনেক চেষ্টা করলাম ঘুম আনার, কিন্তু তারপরে আর ঘুম আসলো না, তো তাই জন্য উঠেই পড়েছি। আর তারপরে মা চা করলো, তারপরে আমরা চা খেলাম, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো চা খেয়ে ওর একটা অভ্যাস হচ্ছে প্রত্যেক দিন আবার শুয়ে পড়া। তাই বলে চা খাওয়ার পরে শুলে কিন্তু ঘুম মানে কাটবে না, বসে থাকলে তাহলে কিন্তু ঘুমটা কেটে যায়। আবার যদি চোখ বন্ধ করে তাহলে তো সেই আমার চা খাওয়ার মানেই হয় না, তাই না? তো যাই হোক, রান্না বান্না হবে আজকে। ও বাজারে যাবে, একটু এখনই যাবে, কারণ ও আজকে আবার কলকাতায় যাবে। সকাল সকাল যেহেতু উঠে পড়েছে, এখন 7:30 বাজে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। ওই দেখো 7:30 বাজে, ঠিক আছে। তো রান্না বান্না করবো, ও বাজার থেকে ঘুরে আসুক, মাছ টাছ কি আনবে আনুক, তারপরে যা হওয়ার হবে, ঠিক আছে। ওটো সাত সকালে বাজারে যাও, দেখবা কত মাছ, আর টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ। এত সকালে তো বাজারে যাওয়া হয় না যদিও, তাই না? সকালের দিকে একদম ফ্রেশ মাছ থাকে, টাটকা। মা উঠেছে সেই ওরকম 6টার দিকে, আমি আওয়াজ পাচ্ছিলাম এখান থেকে, চাবি নিয়েছিল, তারপরে নিচে ওই সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছিল, আমি তো জেগেছিলাম, বাথরুমে ছিলাম, আওয়াজ পাচ্ছিলাম। আমার ঘুম হলো না, জানি না কেন, রাতেও হয়নি, সকালেও হলো না। বেলার দিকে পাবে আমি জানি, ওই জন্য আমি ওকে বলছি সকাল সকাল বাজারে যাও, আমি রান্নাটা কমপ্লিট করে শুয়ে পড়বো, নাহলে পরে যদি ঘুম পেয়ে যায় তখন আর রান্না বান্না গন্ডগোল হয়ে যাবে। পাওনে তাহলে সে বাইকে, তাহলে না না, বাইকটা খুলে এনেছি, আর তাছাড়া আমার মাথা খারাপ হয়ে গেছে, কোথায় রাখি গেছে মনে থাকে না। তোমার এই ক্লিপটার জন্য আমি দেখতে পাইনি, এই ক্লিপটার জন্য। তো বন্ধুরা দেখো, বাজারে যাচ্ছে, বাজারের ব্যাগ কই? ফোন করবা বাজারে গিয়ে। আলুটা নেই কিন্তু। আচ্ছা, আলো দিচ্ছি। ও বাবা, সত্যি তাই, আজকে 7টার থেকেই রোদ শুরু, আজকে ফাটানো গরম পড়বে। তো চলো টাটাও, বাজার থেকে আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো মা ঝাড় দিচ্ছে, ওদিকেও ঝাড় দেওয়া হয়ে গেছে সব, এই ঘরটা বাকি ছিল। তো দেখো ঝাড় দিচ্ছে, আর এইদিকে ও যাওয়ার সময় আবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গেছে, 3 জনের জন্য 3টে। আর এখানে ড্রাই ফ্রুটস ভেজানো রয়েছে, যেটা আমি এখনও খাইনি, খাবো। আর এই কাঁসার থালাটা মা মেজে পরিষ্কার করেছে, দেখো চকচক করছে পুরো একদম। আমি তো রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি চকচক চকচক করছে, কি দিয়ে মেজেছে তা কি জানি, জিজ্ঞেস করতে হবে। কাঁসার থালাটা কি দিয়ে মেজেছো? চকচক করছে একদম। হ্যাঁ, টক তেঁতুল ছিল ফ্রিজে, যাই হোক তাও পরিষ্কার চকচক করছে। কালো ভাব একদম উঠে গেছে। হ্যাঁ ভালো করে মেজে মাজলে না। হ্যাঁ বললাম না তো, বাজারে গিয়ে কি বাজার আনলে? কি বাজালে বাবা, চল দেখি, ঘরে দেখাচ্ছি। আলু এনেছে আর মাছ 2 রকম। প্রথমে রুই মাছ অর্ধেক নিয়েছি, বুঝলে? তুমি তাও দেখছি অল্প আছে, ওটা নেই, তো 2 কিলো মতো নিয়েছি, রেখে দেবো। তো দেখি কি ফোন না করে কি বাজারে এনেছে। গামলায় ঢালিব। হ্যাঁ এটা এটা কি? এটা পেয়েছো তাহলে? কালকে বলেছিলাম রাত্রিবেলা 100 টাকা, 25 টাকা। পুঁটি মাছ আনতে, ওটা খেতে ইচ্ছে হচ্ছে, বলেছিলাম কালকে রাত্রিবেলা। সকালবেলা প্রচুর মাছ থাকে, বুঝলে? হ্যাঁ তা তো থাকবে, ফ্রেশ মাছ থাকে সকালে। এটা কাতলা দেখেছিলাম আজকে।
এটা কি রুই? 6 কিলো ওজন, 350 টাকা। কত দাম বলেছে? 350, মানে 2100 টাকা, 2000 টাকা হলে দিয়ে দিবি। 6 কিলো সে প্রচুর বড়। দেখো মাছ কতটা, অনেকটাই তো। এই হচ্ছে পুঁটি আর এটা হচ্ছে রুই। আর ব্যাগে আছে আলু। আর এই যে আলু আর সবজি তো আছে, ওই জন্য সবজি আনতে বারণই করেছিলাম। দেখ বাবা ফোন না করে ভালো মাছই আমি অ্যাকচুয়ালি শিখে গেছে বাজার করা এখন, তাই তো? হ্যাঁ, আর আলু বেশি বড় আনিনি, বড় আলু বেশি খারাপ বেরোয়, ভিতরে খারাপ বেরোয় সব। এই সাইজ ঠিক আছে, এইটাই ঠিক আছে। দামও কম নিয়েছে। চলো এই হচ্ছে বাজার, আর এই বাজারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। ব্যাগটা ধুয়ে নেই বুঝলে? হ্যাঁ ধুই এখন রাখো, শুকিয়ে যাবে, একটু পরে শুকিয়ে যাবে, জল ঝরে যাবে। আমি বাজার তো করে নিয়ে এসছি, আর আমি ঝটপট করে তাড়াতাড়ি করে রান্নায় বসিয়ে দেবো। গরমে তো তা যত তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় ততই ভালো। আর জানি না আমার আবার কখন ঘুম পায়, আমার তো সারা রাত টোটালি ঘুম হয়নি, সকাল থেকে ঘুম হয়নি, ঘুম পেতে পারে, ওই জন্য আমি সকাল সকাল রান্না করে নেবো। হ্যাঁ আর বড় হাঁড়িতে ভাত বসাতে হবে। নারকেল দুটো কাটতে হবে। কালকে তো বাবা আসেনি রাত্রিবেলা, উচ্ছে লঙ্কা এখানে রাখছি, আজকে আসবে। তরমুজটা দেখিয়েছো? হ্যাঁ খাবে, কাটো। কাটছি। আমগুলো রেখে দিই এখানে, আম ডাল করলে হতো, টক ডালে লাস্ট এই বছর খাওয়া যেত, এরপরে আর পাবো না। চলো পরে কালকে ডাল খেলাম না, আজকে ডাল খেতে ইচ্ছে করছে। তো বন্ধুরা এখন খিদে পেয়ে গেছে খুব, এখন 8:30 বাজেনি, হ্যাঁ 8:30 পুরো বাজে, পুরোপুরি 8:30 বাজে। তো দেখো এই যে এখন খাবো, তাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে আমাদের দুজনের আছে, 2টো ডিম আর 4টে কলা, আর হচ্ছে ড্রাই ফ্রুটস আমার জন্য, আমন্ড বাদাম আর কিশমিশ, আর এটাই খাবো আপাতত। আর ভাত রয়েছে অল্প কটা, তো সেইটা আমরা 3জন মিলে ভাগ করে পরে খাবো, একটু পরে ওই 10টার দিকে খাবো, এখন আপাতত এটাই খাবো। তো চলো তোমাদের দেখা, মাকেও দিয়েছি, খাও বসো। আর এই যে পুঁটি মাছ তোমাদের যেটা দেখাচ্ছিলাম তখন, এখনো কাটা হয়নি, কিন্তু আঁশটেগুলো মার নিচের থেকে একদম ছাড়িয়ে নিয়ে এসছে, কারণ পুঁটি মাছে কিন্তু প্রচুর আঁশটে থাকে, প্রচুর। যদিও পুঁটি মাছগুলোর সাইজটা বেশ বড়ই আছে বলো? হ্যাঁ তো আমি তো অনেক দিন পরে খাবো, হ্যাঁ আমি অনেক দিন পরে খাবো পুঁটি মাছ, কারণ আমি আজ কয়েকদিন থেকেই বলছিলাম একটু ছোট মাছ খেতে ইচ্ছা করছে, এবার আমি তো কাটতে পারি না ছোট মাছ, ওই জন্য আর খাওয়াই হয় না। ওই জন্য আমি কালকে রাতে ওকে বলেছিলাম যে মা যেহেতু এসছে তাহলে একটু পুঁটি মাছ বা ছোট মাছ, যাই মাছ পাও না কেন, পুঁটি মাছ বা মৌরলা মাছ যাই মাছ পাও না কেন, ছোট মাছ একটু নিয়ে আসবে, তাহলে মা একটু কেটে দিতে পারবে, তাহলে আমি একটু খেতে পারবো, তার জন্য। ঠিক আছে, আর এই রুই মাছটাও ধুতে হবে, তারপর রান্না বসাবো একটু পরে, আগে এগুলো খেয়ে নিই। বন্ধুরা এই দেখো মা এখানে এই যে পুঁটি মাছটা এখন কেটে বেছে পরিষ্কার করছে। এটা ডিম আছে বুঝলে, ওই জন্য বেশি চাপ দিচ্ছি না, পিঠিটা বেরোচ্ছে কিনা চোখে ঠিক করতে পারছি না, বেশি চাপ দিলে ডিমগুলো সব বেরিয়ে যাচ্ছে। কি গরম আজকে, বিশাল গরম পড়বে। এখন বাজে সকাল 10টাও বাজেনি, 9টা বাজে, সবে 9টা। তো বন্ধুরা এই দেখো 3 পিস মাছ আমি এখন ভাজা করব সকালে খাওয়ার জন্য। বর বলছে ভাত খাবে না, তো শুধু মাছ ভাজাটাই খাবে, আর আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাবো। যে কড়া বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো মা মাছ ধুয়ে নিয়ে এসেছে ভালো করে, তো এগুলো রান্না করব, তবে সব না, ফ্রিজে ঢোকাবো কিছুটা। এই যে পুঁটি মাছ রয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে, তো রান্নাটা পরে কর। অল্প অল্প ভাত রয়েছে, তো মা আর আমি দুজনে খেয়ে নেবো মাছ ভাজা দিয়ে। আর কাল রাতে ডাল ফাল করেছিলাম, ওগুলো সব রাতেই শেষ হয়ে গেছিলো। চলো করে ফেলি, তারপর বরাবর বেরোবে, কলকাতায় যাবে, মেঘলা মেঘলা করছে একটু এখন দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু এখন বেরিয়ে যাব কলকাতায়, আর এদিকে মানু আছে, আর মা এসছে জল দিয়ে যাবে। তো এই যে ওদের সকালের ব্রেকফাস্ট, আর আমি এখন খাবো না, কারণ এখন খেয়ে গেলে ট্রেনে প্রচণ্ড কষ্ট হবে, যেহেতু গরম। না অল্প খাবো না, মাছ ভাজারটা খেয়ে যাবো, সকালে তো খেয়েছি অনেক কিছু। ঠিক আছে, আর এখানে কি করছো? কটা পুঁটি মাছ ভাজছি। বাবা পুঁটি মাছ এত বড় বড়, তো এর থেকে আমি, তো এর থেকে এই পেটি একটা খাবো, আর এই নারকলটা এখন কাটতে হবে, দুটোই কাটবো। সে চলো কেটে নিই, তারপরে ভিডিও করে। কালকে সব নিয়ে এসেছে, দেখো
এই যে দুধ, তারপরে এখানে আছে এটা চালের গুঁড়ো, এটা ময়দা, এটা চালের গুঁড়ো, এটা চিনি, তারপরে এই যে তেলের বোতলও নিয়ে এসেছে, রিফাইন তেল। আর এই ব্যাগের মধ্যে সবজিও নিয়ে এসেছে। সবজি আমি নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়, সেই সবজি আবার নিয়ে চলে এসেছে। বলছে আমি যাবো এই বাড়ি, এখন নিয়ে কি হবে। ও উচ্ছে টুচ্ছে বাবা এনেছো, কিছু বাবার আছে কিছু আমার, যাই হোক সে ওটা কোনো ব্যাপার না, একই তো ব্যাপার। তো চলো তোমরা খেতে বসে, আমি নারকেলটা কেটে দিয়ে বেরিয়ে যাবো, আমার টাইম লেট হয়ে যাচ্ছে। তাহলে একটু দাঁড়াও, আমি নারকেল কেটেই বেরিয়ে যাবো, সময় নেবো। হ্যাঁ তো এই দেখো বন্ধুরা, এই যে ভাত, সকালের খাবার, এই যে মাছ ভাজা। ও ভাত খাবে না, শুধু মাছ ভাজা খাবে, যেহেতু দুটো কলা আরও সব ডিম টিম খেয়েছে, তো ওই জন্য বলছে খাবো না, খেলে কষ্ট হবে। গরম গরম দিনের বেলা না, এখন এই উপরে গরম নেমে আসছে একদম। চলো খেয়ে নি, ও বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তাই আমরা খেতে বসবো। তো বন্ধুরা এই দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা এখন রান্না বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছিল, ভাতটা ফুটে গেছে, অফ করে দেবো, একটু পরে আবার জ্বালিয়ে দেবো, ঠিক আছে? একটু পরে অফ করব, কিছু সময় ফুটুক। আর এই যে মা এই দেখো পটল কাটছে, পটল দিয়ে মাছের ঝোল করব। আমি ভাত খাওয়ার পরে ঘরে শুয়ে পড়েছিলাম একটু এসির মধ্যে, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো চলে এসেছি, বেশি সময় ঘুমাইনি, অল্প একটু সময়। তো চলো ঝটপট রান্না করে নিই। জল নেই, জল দিয়ে যাওয়ার কথা, এখনও জল দিয়ে যায়নি। ফোন করা হয়েছে, দেখি কখন দিয়ে যায়, সে সকালে ফোন করা হয়েছে, এখনও দিয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখানে রান্না বসিয়েছি, পটল আলু এখানে কষাচ্ছি, আর এইদিকে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি মাছটা ভাজবো, এই পুঁটি মাছটা ভেজে রান্না করব, ঠিক আছে? আর এই যে ভাতটা এখানে নামিয়ে রেখেছি, ভাতটা একটু পরে বসাচ্ছি। চলো, আজকে আর পটল আলু আলাদা করে ভেজে নিই, একসঙ্গে কষাচ্ছি, যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা যায় ততই ভালো। আর এই যে মাছগুলো ভাজা করে এখানে রেখে দিয়েছি। আর এর মধ্যে পুঁটি মাছের ঝাল করব বলে পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নিয়েছি, যেহেতু অল্প রসুন একদম, তাই জন্য ওর মধ্যে পেঁয়াজও একেবারে পেস্ট করে নিয়েছি, যাতে পেস্টটা ভালো হয়, নইলে না পেস্ট ভালো হতে চায় না। তো চলো করি, টমেটো নেই, টমেটো থাকলে ভালো হতো, মাছের ঝালে দিতাম, তার কী করা যাবে, ভালোভাবেই করি। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। আর এবার মোটরটা চালিয়ে দিলাম, স্নান করবো, কারণ ট্যাঙ্কির জল পুরো আগুনের মতো গরম হয়ে গেছে, মানে গ্যাসে গরম করলে অত গরম হবে না, এত গরম হয়ে গেছে। তো আর মা নিচের কল থেকে স্নান করে এসছে, নিচের যে কলটা আছে ওই কল থেকে স্নান করে এসছে। তো মা স্নান হয়ে গেছে, মা বসেছিল ঘরে, আমি বললাম ঠিক আছে তাহলে আমি রান্নাটা কমপ্লিট করে এবার আমি স্নান করবো। তো আমি তো নিচে গিয়ে স্নান করতে পারবো না, আমি বাথরুমে করবো, ওই জন্য জলটা মোটরটা চালিয়ে দিলাম, ঠান্ডা জল উঠুক, তারপরে স্নান টান করে নেবো। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1:56। রান্নাগুলো বাইরের টেবিলে রেখে এসেছি, আমি তোমাদের পরে দেখাচ্ছি, একটু বসে নিই ফ্যানের নিচে। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না বান্না করলাম। তো এই দেখো, এই হচ্ছে ভাত, আর এখানে করেছি পুঁটি মাছের ঝাল, জানি না কেমন হয়েছে, ঠিক আছে? আর তার সাথে করেছি এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোলে দেবো। ওপরে লঙ্কার গুঁড়ো ভাসছে, এমনি কিন্তু দেখো পাতলাই করেছি, ঠিক আছে? পাতলা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভাত বেড়ে নিই, মা গেছে বাথরুমে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দুপুরে খাওয়া দাওয়া করতে তো আজকে একটু দেরি হয়ে গিয়েছিল,
তো তারপরে বাবা এসেছিল, বাবা এসে খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলে দোকানে চলে গেছে। তোমাদের সঙ্গে আর কিছুই দেখানো হয়নি। তো আমি 5:30টার দিকে একটু শুয়েছিলাম ঘুমাবো বলে, কিন্তু ঘুম হয়নি, এমনি শুয়েছিলাম লাইট বন্ধ করে, চোখ বন্ধ করে। ঘুম আনানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুমটা সেইভাবে হলো না। তো যাই হোক, উঠে পড়েছি 6:30টার দিকে, 1 ঘন্টা মতো শুয়েছিলাম। আর মা শোয়নি, মা রান্নাঘরে আজকে যে পিঠে হবে বললাম না, ওইবেলা অনেক কিছু নিয়ে এসেছে, চালের গুঁড়ো, এটা ওটা, নারকেল, সব কিছু। তো সেই সবেরই জোগাড় যন্ত্র করছিল, নারকেল টারকেল কুড়ে সব রেডি করছিল রান্নাঘরে। তো আমি শুয়েছিলাম 1 ঘন্টা, একটু রেস্ট নিলাম, না ঘুমালেও একটু রেস্ট নিলাম। এখন উঠে ফ্রেশ হয়ে 2টো আম কাটলাম, আম কেটে তাই একটু আম খেলাম। আম খেতে জানো তো আমার খুব ভালো লাগে, তাই এখন তো চারিদিকে গাছ পাকা আম। তো আমার বর অনেকটা করে আম নিয়ে আসে আমার জন্য, ফুরিয়ে যাওয়ার আগেই নিয়ে আসে। তো আজকে শেষ হয়ে গেল, আজকে রাতে হয়তো আবার নিয়ে আসবে। আর বাবাও মনে হয় আম নিয়ে এসেছে। তো যাই হোক, আমার দেখানো নেই। বাবা যখন এসেছিলো আমি তখন লাইট অফ করে শুয়ে পড়েছিলাম, তো লাইট অফ করে না, আমার লাইট জ্বলছিল তখন, পরে লাইট অফ করেছিলাম। তো বাবা এসে খাওয়া দাওয়া করলো, মা খেতে দিল, তো আমি আর তখন ভিডিও করতে পারিনি। চলো পরে আসছে। আমার বড় এখনো বাড়ি আসেনি, ও কলকাতায় গিয়েছে এই গরমের মধ্যে, দরকার ছিল তার জন্যই গিয়েছে। বাড়ি আসছে, ট্রেনে আছে, খুব ভিড় খুব ভিড়। ফোন করেছিল, ও বাড়ি ঢুকতে 8টা বেজে যাবে। এখন ফোন করেছিলাম, বললো বারাসাতে আছে। তো চলো দেখি মা কি করছে, তোমাদের কি করছো? কই নারকেল করেছো কোথায়? এই যে সব নারকেল নষ্ট হয়ে যাচ্ছে, তাও ওইগুলো হয়েছে। একটা পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই দেখো, এটা নিয়ে যাই। এটা কি সেইটা যে এখানে যেটা ছিল? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কি অবস্থা, না খেয়ে গরমের মধ্যে তো নষ্ট হবেই। জল নেই ভিতরে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন, সে কবে নিয়ে এসছি বলো তো। তোমার এখানে কি হয়েছে? বললাম না, খোলা হয়েছিল, এরকম হয়ে আছে? এখন এখন মানে ভালো হয়ে গেছে, তার সাথে এরকম বড় হয়েছিল এরকম। ওই জায়গাটা বেরোয়নি, ওই জন্য টিস টিস করছে বলছিলে। চুল কাটছিল, টিস টিস করছিল, কামড়াচ্ছিল। দুপুরে সে বাসনগুলো ছিল সব দুপুরেই মেজে ফেলেছিল মা, নিচে এখানে কিছুটা মেজেছিল, আর কড়া টড়াগুলো নিচে নিয়ে গিয়ে মেজেছিল। চলো আর কি, খুব গরম, বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না, গরম দেখো, ব্লাউজ একদম দাঁড়িয়ে থেকে ভিজে যাচ্ছে। তারপরে আমি ওইখানে বসে একটু পাকা তলায় বসেছি, তো একটু ঠান্ডা লাগছিল। বিশাল গরম। গরম নাইটি কুমতি কুমতি আমি আর বসতে পারছি না রে, পাকা তলায় দিয়ে আবার একটু বসেছি। পাখা চালিয়ে রাখো, আর তুমি বলো এই গরমে যে গ্যাস রান্না। জ্বলবে না তো? হ্যাঁ গ্যাস কিচ্ছু না, এই ব্যাপারটা চালাবে না। ওই কইটাও চালালেও কিছু হবে না, এটা চালালেও কিচ্ছু হবে না। তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। হ্যাঁ কিচ্ছু হবে না, আওয়াজ হবে না অতদূর। এটা কি দুধ পুলি করবা তাই? হ্যাঁ, দেখো সাইমারিতে হাত দিয়ে দেখো তো। চিনি দিয়ে করা তাই যেন সাদা। হ্যাঁ, হয়ে যায়, মিষ্টিও হয়েছে। ভালো হয়েছে। চলে আসবেন একটু পরে। নেমেছে ট্রেন থেকে। এত সময় মানে নেমে গেছে, তখন ভাসিলা ছিল। এই ফ্যানটা চালিয়ে দিয়েছি, কি গরম। ট্রেনে কি মার্কেটের সাথে কলকাতার দিকে বিশাল গরম। বিশাল গরম। আর ওই মার্কেটে, যে মার্কেটে মাল আনতে যায়, সেটা হচ্ছে বহুত বড় মার্কেট, আর দম বন্ধ পরিবেশ, মানে কোথাও হাওয়া বাতাস ঢোকার জায়গা না। আমি গিয়েছি তাই জানি, গরমে অবস্থা শেষ। হ্যাঁ এটা একটা নিয়ে গেছিল মনে হয়, ও নিয়ে গেছিল না কেটে দিলেন। জানি, লেবু আছে বাড়ি, ফ্রিজে আছে। ওর বাবা আরও বাজার নিয়ে একসঙ্গে করে ছিল, আমি কে কোনটা নিয়ে গেছে বুঝতে পারিনি। লেবু মনে হয় বাবা নিয়ে গেছে তাহলে। ও জানি না। আমি ফোনে দেখলাম ভিডিও, ও হচ্ছে ঝিঙে, বেগুন, কাঁচকলা, হ্যাঁ, কুদরি, ওই এক জায়গায় নাম ঢেঁড়স, দিয়েছে, আমি বুঝতে পারিনি। ওইগুলো ও নিয়ে গেছিলাম। কোনটা নিয়ে গেছে আমি বুঝতে পারিনি। যাই হোক, আমার কাছে আমি থাকবো না, তো একটা বাজার টাজার কী করবো।
বাজারগুলো তো ফ্রিজে ঢোকানোই হচ্ছে না, পেপারে মুড়ে মুড়ে ফ্রিজে ঢোকা দেয়। যা গরম, সব নষ্ট হয়ে যাবে নইলে। ঝড় বৃষ্টি কিছুই হলো না, মেঘ করেছিল, বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না আমাদের এখানে। হ্যাঁ, এই 8 মাস পড়ে গেল। তো বন্ধুরা সেই সকালে বেরিয়ে এখন বাড়ি আসলাম, আর 8:30টার দিকে তারপরে এসে স্নান করে নিলাম। আর এখন কিন্তু বাজে 9টা। এসে দেখি মা এসব পিঠে টিঠে তৈরি করছে। বলো দুধ কি আর দেবো? হুম? আটা হয়ে গেছে না? কতটা দুধ দিয়েছো তুমি? এনেছিলে কতটা দুধ? 300 গ্রাম আর এটা দিয়ে দাও, ওটা সব দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ, আর দিতে হবে না বলছে। 300 গ্রাম দুধ এনেছিল, তোমার জল হচ্ছে 500-600 মতো। হ্যাঁ কি? হ্যাঁ জল কমবে, অল্প একটুখানি দাও ওর থেকে, অল্প একটু দাও, একটুখানি রেখে দাও, একটু দাও, থাক ওই থাক। তো এই যে এখানে কিন্তু হবে দুধ পুলি, ওখানে তো পুলি বানানো মানু হয়তো দেখিয়েছে। আর এখানে আবার এই যে তেলের পিঠে হবে, তেলের পিঠের জিনিসপত্র সব রেডি করা হয়ে গেছে। আর ফ্যানটা তো তোমার গায়ে তো হাওয়া লাগছে না ফ্যানে, এবার ঠিক আছে, কিন্তু গ্যাসে হাওয়া লাগছে, তো পায়েই লাগুক। হ্যাঁ এবারে কি বলছো? হ্যাঁ 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 তো মানু দোকান দিয়েছে, দেখি কিসের দোকান, মানে কিসের দোকান দিয়েছো? ইলেকট্রনিক্সের দোকান দিয়েছে। তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও। কি কি বুকিং করবে বলো? আচ্ছা দাঁড়াও, ওর কাছে জিজ্ঞেস। এটা কি বলো? এটা কি? আমি জানি না, এটাকে অ্যাডাপ্টার বলে। এটা বলতেই যাচ্ছিলাম। আর এটা কি? ওটা ব্যাটারি। হ্যাঁ তো বন্ধু, আমি একটা টোটোর ব্যাটারি প্যাক রেডি করব, আর একটা ই সাইকেলের, সেই কারণে আনা বিএমএস। হ্যাঁ না তা না, দেখো ফ্যান ট্যান সব কিছু আছে, যেগুলো হ্যান্ড ফ্যান। এটা কিন্তু একটু বড় সাইজের, হ্যাঁ মেলায় বিক্রি হয় সেরকম না, এটা বড়, কোয়ালিটিও ভালো, অনেক কিছু আছে। এই যে এগুলো অ্যাডাপ্টার, এসব আমার অন্য কাজে ইউজ হয়। ও আর একটা জিনিস এনেছি, ওটা দেখাই। এই দেখো আমার একটা নতুন জিনিস এনেছি, এইটা আমার দোকানে নিয়ে যাব। 5 লিটারের একটা ওয়াটার ট্যাঙ্ক। এটার মধ্যে ঠান্ডা জল রাখলে 5 থেকে 8 ঘন্টা ঠান্ডা থাকে ভেতরের জল। ঠিক আছে, এখন ঠান্ডা জল ভরেছি, এখন চেক হচ্ছে। খুলতে হবে না, কোনো প্রয়োজন নেই খোলার। দেখবো মানে কত সময় ঠান্ডা হ্যাঁ অন্তত যদি 12টা 1টা অবধি ঠান্ডা থাকে রাত, তাহলে বুঝে যাবো যে না ভালো, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো, তাই তো? চলো। উফ কষ্ট হয়ে গেছে আজকে, বিশাল কষ্ট হয়ে গেছে আমার গরমে। আজকে খুব গরম পড়েছে। তোমাকে অন্ধকার লাগছে? ও বাবা, চকচকে হয়ে গেছে বাবা। তো এটা গোছাতে হবে, চলো। চলো বন্ধ করব। আর আমি একটু পরে তোমাদের সামনে আসছি, কিছু কথা বলার আছে আমার তোমাদের সাথে। তোমাদের সাথে বলতে বিশেষ করে কিছু সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক মানুষকে বলার আছে, ঠিক আছে? তো চলো একটু পরে আমি আসছি। এই যে পিঠে আবার কিন্তু ছাড়ছে, বাহ হেভি হচ্ছে তো, বাহ বাহ হয়ে গেছে ওটা। আর ওখানে কি দুধ পুলি হচ্ছে? দেখি আর একটা দাও। আর ক্যামেরা আনলে কয়টা ভালো হতো। এই যে আর মানুষ আসলে এখানে পিঠে করতে, এই দেখো লুচি বানাচ্ছে। লুচি তো এটা না তেলের পিঠে? এই যে এখানে বানানো হয়েছে কটা, দেখো। প্রথমে 2-3টা একটু খারাপ হয়েছে, ওরকম হয়, ওটা পিঠের নিয়ম। হ্যাঁ প্রথমে তো খারাপ হয়, খুব বেশি কড়া হয়ে যাচ্ছে, নরমে নামা। পিঠে বানানো এখনো চলছে, 11টা বাজতে যাচ্ছে। এই দেখো সবগুলো সুন্দর ফুলে ফুলে উঠছে, এতটা হয়ে গেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আর এই যে এখানে দুধ পুলি আমরা সবাই খেয়েছি একটা দুটো করে, খুব টেস্ট হয়েছে দুধ পুলিটা, দারুণ হয়েছে। আর বাবাও চলে এসছে। অন্য কাজে তো টাকা মেরেছে, সেই অবস্থা মনে তো হয়েছে। এই যে বাবা এসছে, তুমি দেখো নি এরকম দোকান বন্ধ করে। আর ও যেহেতু আজকে কলকাতায় গিয়েছিল, ওই জন্য বাড়ি আসতে প্রায় 8:30 9টা, তো তার জন্য আর এবেলাটা দোকানে যাওয়া হয়নি। বাবা আসলো দোকান থেকে। চলো
গরম লাগছে, খুব গরম, আর গরম শান্তি নেই, মানে বারবার শুধু গরম আর গরম। আর মা সেই বিকেলবেলা ঢুকেছে রান্নাঘরে, এখনো বেরোয়নি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দুপুরে তরকারিটা একটু ঝোল বেশি হয়ে গেছিলো, তাই আমি এখন একটু ঝোলটা একটু কম করলাম গরম করে। আর এই যে সেই দুপুরে যা রান্না তাই রয়েছে। ভাত অনেক বেশি রয়েছে নাকি মা? পান্তা ভাত খেতে হবে কালকে, যদিও পান্তা ভাত খাই আমি, ও তো দুপুরে খাইনি অবশ্য। সব ডিম ও দোকানে ধূপের পাতা কেনা ছিল,